এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা আমি স্টার্ট করছি আর সাথে পিৎজা নিয়ে। আজকে একটু আমার ছেলে আয়ানস পিৎজা খাবে বলছে। মা পিৎজা, পিপিকে বলছে পিৎজা খাবো। তা ব্লিঙ্কিট থেকে অর্ডার করলাম পিৎজা ব্রেড, আর ঘরে সব ছিল। তো পিৎজাটা বানিয়েছি, দেখি কেমন লাগে। বাবান বলবে আজকে। তো পিৎজা ব্রেডটা আমরা আটার অর্ডার দিয়েছি। এটাতে জিরো ময়দাটা দিইনি, কারণ ছেলে খাবে, ময়দাটা খাওয়াটা উচিত না। তো ওই জন্য আটাটা দিয়েছি, এটা দিয়েই বানাচ্ছি। চলুন, একটা তো বানানো হয়ে গেছে, এবার যখন বানাবো আপনাদের সাথে শেয়ার করছি। এই যে প্রথমে বাটার দিয়ে দিল, বাটার দিয়ে দেওয়ার পর এবার পিৎজাটাকে আস্তে করে ছেড়ে দেবো। এবার চাপাটা দিয়ে দেবো, হুম, তারপর আস্তে আস্তে একদম স্লো আছে। আর মাঝে মাঝে মানে এটাকে খুলতে হবে, খুলে সাইড দিয়ে একটু জল দিয়ে দিয়ে যতক্ষণ না মানে পিৎজার চিজটা গলছে ততক্ষণ জল দিয়ে দিয়ে একটুখানি আঁচ কম দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এই যে ফার্স্টে রুটিটার মধ্যে বাটার লাগিয়ে নেবো। তারপরে আমরা এই মিনিসটাই খাই। একসঙ্গে ম্যারিনেট করে নিতে হবে। একসাথে মাখিয়ে বাটারের মধ্যে ব্যাটারটা ভালো করে মাখিয়ে এই যে আইন্স খাচ্ছে পিৎজাটা। আইন্স কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো ভালো হয়েছে। এগুলো কি দিচ্ছ? এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ সাজিয়ে নেবে, যে যেরকম দিতে পারে। এখানে চিকেন দিতে পারো, সসেস দিতে পারো, চিকেন সসেস। এই যে সুইট কর্ন দিচ্ছি, উপর দিয়ে সুইট কর্ন দিয়ে দিচ্ছ। আর ফাইনালি পুরো রেডি হয়ে গেছে। এর উপর একটু মিউনিস দিতে হবে না? না, এরপরে অরিগানো দিতে হবে। তারপর একটু সল্ট, নুনও দিয়ে দেওয়া হলো। এর উপর দিয়ে যেরকম পারবে স্প্রেন করা যায় টেস্টের জন্য, তাই তো? টেস্টের জন্য দিলাম। এর উপর দিয়ে আবার চিলি ফ্লেক্স দিয়ে যাচ্ছে, তাই তো? এটা কি ঝালের জন্য, তাই তো? ভরে ভরে চিজ দেবে। এরপর ভরে ভরে চিজ, যে যেরকম চিজ পছন্দ করে, তাই তো? ভরে ভরে কেমন হয় খেতে? ভরে ভরে চিজ দিই। ভরে ভরে চিজ যাচ্ছে এখন পিৎজাতে। আর এদিকে আরেকটা পিৎজা তো রেডি হচ্ছে। এটা কি রেডি নাকি না উপর দিয়ে মাখন হয়ে গেছে? এটা একটুখানি একটু বাটার দেবো এই নিচে, যাতে ভালো ইয়ে হয়। এটা হয়ে গেছে। বাহ, দারুণ লাগছে কিন্তু। এবার খেয়ে রিভিউ দিতে হবে। আশা করি ভালোই হচ্ছে, যা দেখে মনে হচ্ছে। পুরো চিজ গলে গেছে। হ্যাঁ, চিজ গলে অসাধারণ লাগছে, অসাধারণ। তো ফাইনালি রেডি হয়ে চলে এসছে। আর হিসামতো আয়ান্সের নাম আমাদের সবার কাম, তাই তো? কি হয়েছে? আয়ানসি হুজুগটা তুলেছে, মা পিৎজা খাবো, পিৎজা খাবো। আর সেই অনুযায়ী পিৎজা রেডি হয়ে গেছে। তো ওরটা তো খাচ্ছে, আর এইটা আমাদের জন্য। ওর নাম আমাদের কাম। দারুণ হয়েছে, দারুণ। মানে এরকম পিৎজা বোধহয় ডমিনোসও বানাতে পারবে না, এইটুকু তো শিওর। শালু, তুই কি বলিস? ভালো হয়েছে? শালু খাচ্ছে কি? অর্ঘ, মানে পয়সা খরচা করে খাওয়াচ্ছে ডমিনোসে, এরকম নিজে বানিয়ে খেয়ে নেওয়া অনেক ভালো। হয় আর বেশি কিন্তু খরচা হয়নি।
সামান্য কিছু টাকা খরচা হচ্ছে পাউডি আর ইয়ের জন্য। ডমিনোতে 2টো পিৎজাতে যা হতো, আমরা 4 জনে ওই টাকা দিয়ে 6 জনে খাচ্ছি। 6 জনে খাচ্ছে। এখন একটা প্লেট আছে, ওটা করা হয়নি। কালকে বলে পিৎজা খাবো, তাই ওটা রাখা আছে। কেমন আছে মা? ভালো হয়েছে। খাওয়া হয়ে গেছে? ভালো হয়েছে তো? তো আয়েস চলে এসছে এখন বাপিদাদের বাড়িতে পড়তে। এই যে আন্টি, ভিডিও কল করেছো? আয়েস ভিডিও কল করেছে আন্টিকে। কি বলছো ভিডিও কল করে? আমি বললাম আসবি না, নো নো তাই আয়েস, তাই। ইয়েস করবো না, করবে না, করবে না। আর এইদিকে গুড্ডি বলছে আমি পড়বো না। পিৎজা খেয়ে স্বাদ মেটেনি, এখন আমরা সবাই 3 জনে মিলে বেরিয়েছি ফুচকা খাওয়ার জন্য। এখন আমরা চলে এসেছি ফুচকা খেতে। এই যে শালু, ফুচকা খাবি তো? অল টাইম ফুচকা খাওয়ার জন্য রেডি। তুই পিৎজা খেলি আবার ফুচকা খাবি? তো পেট না অন্য কিছু। বাবা আর বলিস না রে এসব কথা আমার। পুচু তুমিও খেতে চলে আসলে? তোমার পেট না অন্য কিছু? ফুচকাতে পেট লাগে না, খেলেই হলো। টেস্ট লাগে, টেস্ট জল হলেই হলো। এই যে আমাদের ফুচকা। ও ঝাল দিয়ে তো আমাদের ঝাল ছাড়া পাতা বাটা। এই আমরা ফুচকা খেতে এসেছি দেখে বাপিটাও চলে এসেছে ফুচকা খাবে বলে। আজকে ভিডিও করার সময় একদমই ছিল না, তারই মাঝখানে ওরা দেখছি পিৎজা বানাচ্ছিল, তো সেই ইয়েতেই একটা ছোটোখাটো একটু ভিডিও করে রাখলাম যে কীভাবে তৈরি করছে না করছে, আর আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাইকে টাটা।